যেটা বলছিলাম যে ইন সেন্টার আর সার্কাম সেন্টার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেম হবে, বাট অন্য যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, মানে জেনারেলি যদি আমরা বলি একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইন সেন্টার আর সার্কাম সেন্টার আমরা কিভাবে বের করব, তখন আমরা বলবো যে যদি সেটা ইন সেন্টার হয় তাহলে ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের বাইসেক্টর যেরকম এখানে ড্র করা হয়েছে, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর বাইসেক্টর ড্র করা হয়েছে, এরা যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে দ্যাট পয়েন্ট ইজ দ্য ইন সেন্টার অফ দিস ট্রায়াঙ্গেল। বাট আমি যদি বলি যে এই এবিসি ট্রায়াঙ্গেলের সার্কাম সেন্টার কোথায়, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এইটার পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে দুইটা সাইডের। ধরো এসির পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখলাম, পারপেন্ডিকুলার বাইসেক্টর মিন্স দুই ভাগে ভাগ করবে, আবার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? বললাম একটা সাইডকে দুই ভাগে ভাগ করবে, সমান দুই ভাগে ভাগ করবে, আবার অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে। ধরো এই একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, আর এই একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর। এখন দেখো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পারপেন্ডিকুলার বাইসেক্টর দুইটা কিন্তু এক পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করতেছে না, কারণ এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না। এটা কিন্তু গিয়ে অন্য পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, যদিও এটা অ্যাপ্রক্সিমেট ফিগার, অ্যাকচুয়ালি তুমি যদি ড্র করো তাই হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? অর্ণব মনে হয় পরে জয়েন করছো। অর্ণব, আমার কথা শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। না, আমি তোমাদের আগের দিন যে কথাটা বলছিলাম ওই কথাটার মধ্যে গ্যাপ ছিল যে ইনসেন্টার সার্কাম সেন্টার এক হবে শুধুমাত্র ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ওকে? অন্য কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু এটা এক হওয়ার সুযোগ নাই। তাহলে নর্মাল একটা স্কেলিন ট্রায়াঙ্গেল হলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, এই সব ক্ষেত্রে আমরা যখন সার্কাম সেন্টার বের করব, দুইটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলে যেখানে ইন্টারসেক্ট করবে ওই পয়েন্টটাই হলো সার্কাম সেন্টার, ওকে? তাহলে সার্কামসেন্টার আর ইনসেন্টার ডিফারেন্ট হবে। তো আমার এই প্রবলেম সলভ করতে গেলেও আমি যে এটাকে সার্কামসেন্টার ধরে আমি এদিক দিয়ে একটা সার্কেল চিন্তা করছিলাম, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল আর হলো মানে আমি এরকম সার্কেল চিন্তা করে আমি বলতে চাচ্ছিলাম যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ইজ হাফ অফ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল, বাট এইখানে তো সেটা হয় না, কারণ এই ওটা তো আসলে ই সার্কামসেন্টারই না, এটা তো ইন সেন্টার। সো ও সার্কামসেন্টার ইজ ডিফারেন্ট। সো এটা দিয়ে আমার কোনোভাবেই ওইটা প্রুভ করা পসিবল না, বিএসসির ভ্যালু। সো আমাদেরকে এটা নর্মাল মেথডে যাইতে হবে। কিভাবে সলভ করব সেটা এখন দেখাচ্ছি। এই যে আমি তোমাদের গতদিন দেখাইছিলাম, বাট এটা সম্ভব না, ঠিক আছে? তো এটা খাতায় করা থাকলে এগুলা কেটে দিও, ঠিক আছে? পরে আবার কনফিউজড হয়ে যাবে, খাতায় এই এই জিনিসটা কেটে দিও। এটা খাতায় রাখারই দরকার নাই, পরে কনফিউজড হয়ে যাবে, কোনো দরকার নাই। খাতা থেকে কেটে দিও, আমি যেমন এখান থেকে ডিলিট করে দিচ্ছি, তোমরা খাতা থেকে কেটে দিও। হ্যাঁ, লাস্ট ক্লাসে যে ই নাম্বার একটা সলভ করেছিলাম না, বিএসসি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। ই নাম্বার ই, এই যে এটা 100 ডিগ্রি দেওয়া ছিল, এইটা ঠিক আছে।
since O is the in center, angle OBC is equal to half of angle B, and angle OCB is equal to half of angle C। কেন বলছি? এই যে পুরো অ্যাঙ্গেলটার অর্ধেক মানে তো বাইসেক্টর ড্র করা হয়েছে, তাই না? অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করলে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাই তো ইন সেন্টার। তার মানে বি এর হাফ ওবিসি, আর সি এর হাফ হলো ওসিবি। ওকে। নাও ইন ট্রায়াঙ্গেল বিওসি আমরা বলবো যে অ্যাঙ্গেল ওবিসি প্লাস ওসিবি প্লাস বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বলতে পারি। ক্যান ইউ রাইট দিস? এই কথা বলো না কেন? লেখা যাবে? Yes, sir. ওবিসি মানে হাফ অফ বি, ওসিবি মানে হাফ অফ সি, আর অ্যাঙ্গেল বিওসির ভ্যালু ফিগারে কত দেওয়া আছে? 100। সো হাফ অফ বি, হাফ অফ সি, আলটিমেটলি এটা হলো 80 ডিগ্রি আসে, তাই না? আর আমরা কি জানি, ইকুয়েশনের বোথ সাইডে আমরা চাইলে এতে মানে ইকুয়াল নাম্বার, ইকুয়াল ভ্যারিয়েবল, এগুলা কি অ্যাড করা যায়, সাবট্রাক্ট করা যায়, যায়। তাহলে আমি এখানে অ্যাঙ্গেল হাফ বি হাফ সি এর সাথে হাফ অফ অ্যাঙ্গেল বিএসি অ্যাড করতেছি। এখন তোমার প্রশ্ন হলো কেন আমি বিএসি অ্যাড করতেছি, অন্য কোনো অ্যাঙ্গেল কেন অ্যাড করলাম না? বলো, কেন বিএসি অ্যাড করছি, কেন অন্য কোনো অ্যাঙ্গেল অ্যাড করলাম না? মাইরা বলো। Yes, sir. বললাম যে আমি বোথ সাইডে অ্যাঙ্গেল বিএসি অ্যাড করলাম কেন? Uh, sir, মানে কেন because অন্য কোনো অ্যাঙ্গেল অ্যাড করলাম না, বলো। uh, sir, because BSc এর value বের করা লাগবে। বিএসসির ভ্যালু বের করতে হবে, হ্যাঁ গুড। বিএসসির ভ্যালু যেহেতু বের করতে হবে, তাহলে ইকুয়েশনের মধ্যে বিএসসি আনতে হবে। এখন আনার পরে আমি দেখতে পাচ্ছি এখান থেকে হাফ কমন নিয়ে নিলে এখানে আমি লিখতে পারি অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বিএসসি। আর রাইট সাইডে যা ছিল তাই রেখে দিলাম। এখানে হাফ কমন নিয়ে নেওয়ার পরে যে তিনটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখেছি দেখো, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল বিএসসি, এই তিনটা মিলে কি একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল হয়? ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল যদি হয়ে থাকে তাহলে এদের সাম কত ডিগ্রি? 180 না? 180 বসায় দিলাম, এদিকে 90 ডিগ্রি হচ্ছে। পরের লাইনে গিয়ে আমরা হাফ বিএসসি সমান 90 - 80 লিখবো। সো অ্যাঙ্গেল বিএসসি 10 ডিগ্রি ইন্টু 2, দ্যাট ইজ 20 ডিগ্রি। ওকে।
বুঝতে পেরেছো? স্যার, স্যার, হ্যাঁ বলো। স্যার লাস্ট লাইনে যে স্যার -10 ডিগ্রি কেন হয় না স্যার? না, -10 ডিগ্রি কেন হবে? আমি তো হলো 10 ডিগ্রি ইজ ইকাল টু হাফ অফ বিএসসি লিখতেছি, হ্যাঁ। তো পরের লাইনে গিয়ে আমি তো হাফ অফ বিএসসি ইজ ইকাল টু 10 লিখতে পারতাম। হাফ অফ বিএসসি ইজ ইকাল টু 10 ডিগ্রি লিখতে পারতাম, তাই না? এক্স ইজ ইকাল টু যদি ওয়াই হয়, তাহলে ওয়াই ইজ ইকাল টু এক্স লিখা যায় না? ও হ্যাঁ স্যার, স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটা সবার লেখা শেষ হলে আমরা ওই আগের পরের পেজটায় চলে যাব, ঠিক আছে? শেষ হয়েছে। ম্যাক্সিমাম মনে হয় এইচএসএস পড়তেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের দেখি কত দ্রুত আমি ক্লাস বেশিক্ষণ করাবো না, শেষ করে দিব। কোয়েশ্চেন নাম্বার এ সলভ করাই দিছিলাম, কোয়েশ্চেন নাম্বার বি টা সলভ করা হয় নাই, ঠিক আছে? এইটা সলভ করতে যাওয়ার আগে আমার একটা জিনিস জানতে হবে, সেইটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করে নিব, হ্যাঁ। এই কোয়েশ্চেন বি নাম্বার কোয়েশ্চেন সলভ করতে যাওয়ার আগে আমার একটা জিনিস জানা প্রয়োজন। সেটা হলো যে সার্কেলের বাইরে থেকে যে কোনো, সার্কেলের বাইরে, একটা সার্কেলের বাইরের যে কোনো একটা পয়েন্ট থেকে তুমি যদি দুইটা হলো ট্যানজেন্ট ড্র করো, ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্ট দুইটার লেন্থ অলওয়েজ ইকুয়াল হবে। ধরো এখানে একটা সার্কেল আছে, আর এই সার্কেল থেকে এটা এ হলো একটা পয়েন্ট আউটসাইড অফ দ্য সার্কেল, তাহলে এই এ বি আর এসি লেন্থ সমান হবে। বুঝতে পেরেছো? আউটসাইডের একটা সেম পয়েন্ট থেকে যদি একই সার্কেলে দুইটা ট্যানজেন্ট ড্র করা হয়, দেন দ্য ট্যানজেন্টস উইল বি ইকুয়াল। বুঝতে পেরেছো? এটা একটা থিওরেম, ট্যানজেন্টের থিওরেম। তাহলে আমরা প্রথমে এই কথাটা লিখবো, আমার সলিউশনের সময় এটা দরকার হবে। ফিগারটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো। We know two tangents drawn from the same point outside of a circle. Two tangents drawn from the same point outside of a circle are equal. কি একটা পয়েন্ট আউটসাইড দ্য সার্কেল, দুইটা টেনজেন্ট ড্র করা হয়েছে, পি এ আর পিবি। তাহলে পি আর পিবি কি হবে? পি এ ইজ ইকাল টু পিবি। পি এর লেন্থ কত দেওয়া আছে? পি এর লেন্থ দেওয়া আছে x + 10, আর পিবির লেন্থ কত দেওয়া আছে? 2x + 5। x + 10 আর 2x + 5, তো 10
-5 2x - x, তাহলে আমরা শুধু সাইড চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ। 2x থেকে x বাদ দিলে x হয়, 10 থেকে 5 বাদ দিলে 5 হয়। সো x = 5, আমাদের একটা ভ্যালু বের করা হয়ে গেছে। করা হয়েছে। এখন আমরা কি বলবো? আমার বের করতে হবে জেড এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু। জেড এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বের করতে গেলে আমরা গতদিন একটা থিওরেম শিখছিলাম, এনি ট্যানজেন্ট ফ্রম অ্যাট এনি পয়েন্ট অফ এ সার্কেল ইজ পারপেন্ডিকুলার টু দা radius. Any tangent drawn at any point of a circle is perpendicular to the, sorry, to the radius. To the হবে, হ্যাঁ। কোন রেডিয়াস? পাসিং থ্রু the point of contact. Passing through the point of contact. তার মানে ও এ পারপেন্ডিকুলার এপি, সরি, and ও বি পারপেন্ডিকুলার বিপি। Now in quadrilateral OAPB, OAPB angle AOB plus angle OAP plus angle APB plus angle OBP is equal to 360 ডিগ্রি। কেন লিখলাম? Sum of four angles of a quadrilateral কত ডিগ্রি? 360 ডিগ্রি না? রাশিটা আছে। আর বললাম সাম অফ দ্য ফোর অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিলেটারাল কত ডিগ্রি? 360। 360। এই জন্য আমরা এটা চারটা অ্যাঙ্গেল সমান 360 যোগ করে লিখলাম। এখন অ্যাঙ্গেল এওবি এর ভ্যালু আমি জানি না, মানে অ্যাঙ্গেল এওবি কে জেড দিয়ে ডিনোট করা হয়েছে। আর ও এপি, যেহেতু ও এ পারপেন্ডিকুলার এপি, এটা যদি পারপেন্ডিকুলার তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এপিবি অ্যাঙ্গেল তোমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 40 ডিগ্রি। আর ওবিপি এটাও পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স 90 ডিগ্রি, তাই তো?
সো আমি লিখবো জেড ইকুয়ালস 360 মাইনাস এখানে 90 90 180 180 প্লাস 40 মানে 220, তাই তো? তার মানে এখানে আসতেছে 140 ডিগ্রি। 140 ডিগ্রি ইজ দ্য জেড। এখন আমরা ওই যে আগে ওয়াই এর ভ্যালু যদি বের করতে যাই, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল আর সেন্ট্রাল অ্যাঙ্গেলের সেই থিওরেম ইউজ করব, হয়ে যাবে। ওকে, নাও ascribed angle is half of the central angle while standing. তাহলে অ্যাঙ্গেল এসিবি ইজ ইকাল টু হাফ অফ অ্যাঙ্গেল এওবি। এসিবি কে আমরা ওয়াই দিয়ে ডিনোট করতেছি, এওবি কে জেড দিয়ে ডিনোট করতেছি। সো জেড এর ভ্যালু পেয়েছি 140, so the result will be 70 ডিগ্রি। ওকে, তোমার লেখা শেষ হয়েছে? Yes, sir. ঠিক আছে, আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। বেশ, তাহলে আমরা এখন সি নাম্বার কোশ্চেনে যাচ্ছি। সি নাম্বার কোশ্চেন, একটু আগে আমরা যে থিওরামটা ইউজ করেছি, এই যে two tangents drawn from the same point outside of a circle are equal, ওইটা ইউজ করবো, ঠিক আছে? কারণ এখানে আলটিমেটলি we know tangents drawn from the same point outside of a circle. Two tangents drawn from the same point outside of a circle are equal. তাহলে আমরা এ পয়েন্ট থেকে যদি চিন্তা করি, এ আর ইজ ইকুয়াল টু এ কিউ, তাহলে এ পয়েন্ট থেকে দুইটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে, একটা এ আর আর এ কিউ। তাহলে এ আর এর ভ্যালু দেওয়া আছে থ্রাইস এক্স প্লাস টু, এ কিউ এর ভ্যালু দেওয়া আছে হলো 11x+11। সো থ্রাইস এক্স মাইনাস এক্স এন্ড 11 মাইনাস টু। থ্রাইস এক্স মাইনাস এক্স মানে হলো টোয়াইস এক্স,
11 - 2 মানে 9, দ্যাট মিনস এক্স ইজ ইকাল টু 9/2, দ্যাট ইজ 4.5 সেন্টিমিটার। ওকে, অ্যাগেইন পি পয়েন্ট থেকে যদি চিন্তা করো, পি আর ইজ ইকাল টু বিপি হবে না? আর বিপি ইজ ইকাল টু বি আর, একই কথা। আমি বিপি আগে লিখি, তাতে আমার বিপির ভ্যালু যেহেতু আমার পরে কাজে লাগবে, আমি বিপিটা আগে লিখলাম, হ্যাঁ। সো বিপি ইজ ইকাল টু, আমি রিপ্লেস করে দিব, বি আর এর পরিবর্তে আমরা লিখতে পারবো x+6। এক্স এর ভ্যালু কত? 4.5 প্লাস 6, দ্যাট ইজ 10.5। আমি যদি পাশেই লিখি এন্ড সি পয়েন্ট থেকে লিখবো সিপি ইজ ইকাল টু সিকিউ। সিপি ইজ ইকাল টু সিকিউ এর ভ্যালু কত? 5x+1। 5 × 4.5 প্লাস 1, দ্যাট ইজ 22.5 প্লাস 1, দ্যাট ইজ 23.5 সেন্টিমিটার। আমাকে বিসির ভ্যালু বের করতে বলছে না, এখন বিসি মানে কি? বিপি প্লাস সিপি মানেই তো বিসি নাকি? সো আমরা লাস্ট ওই দুটা যোগ করে দিব, আমাদের বিসির ভ্যালু বের হয়ে যাবে। দেয়ারফর বিসি ইজ ইকাল টু বিপি প্লাস সিপি, 10.5 প্লাস 23.5, 34 সেন্টিমিটার। দিস উইল বি দ্য অ্যান্সার। ওকে, বুঝেছো? এটা সবার লেখা হয়েছে? লিখছো সবাই? কাশফিয়া লেখা শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব। মাল্টিপল সার্কেল নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে একটা থিওরেমের কথা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে হলো পয়েন্ট অফ কন্টাক্টস অফ টু সার্কেল, সেটা এরকম ধরো পাশাপাশি দুইটা সার্কেল ড্র করা হয়েছে, হ্যাঁ।
একটা বড় সার্কেল ড্র করা হয়েছে, একটা ছোট সার্কেল ড্র করা হয়েছে। পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে ওরা দুইটা সার্কেল একটা পয়েন্টেই টাচ করতে পারে, এর বেশি পয়েন্টে টাচ করা পসিবল না। সো যেই পয়েন্টে টাচ করে, আর ওই দুইটা সার্কেল যত বড় আর ছোটই হোক না কেন, তাদের যে সেন্টার, এরা সব সময় একই স্ট্রেট লাইনেই থাকে। সো when two circles are drawn side by side, the touches at only one point, and both the centers of the circles and the point of contact will be collinear. Collinear means these 3 points lie on the same straight line. এখানে দেখো, প্রথম যে ফার্স্ট ফিগারে দেখা যাচ্ছে যে একটা সার্কেল আরেকটা সার্কেলকে আউটসাইড, দুইটা মানে একটা একটা বাইরে থেকে ড্র করা হয়েছে, এই অবস্থায় টাচ করছে। আবার রাইট সাইডের যে ফিগারে একটার ভেতরে আরেকটা সার্কেল ড্র করা হয়েছে। ইন বোথ দ্য কেসেস দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট এন্ড দ্য সেন্টার্স উইল বি কোলিনিয়ার। এটা ভেতর থেকে আঁকলেও কোলিনিয়ার হবে, সেন্টার্স এন্ড দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এন্ড এটা যদি বাইরে থেকে আঁকা হয়, তাও সেন্টার্স এন্ড দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট উইল বি কোলিনিয়ার। এইটা একটা থিওরেম। এই থিওরেম যেগুলো আমরা শিখতেছি সবই তোমাদের ওই 9-10-এ গিয়ে সার্কেল চ্যাপ্টার আছে, ওখানে জেনারেল ম্যাথ, এগুলো সব প্রুফ করা লাগবে, বুঝতে পারছো? জাস্ট এটা এখানে জেনে রাখতেছো, নাথিং এলস। আমরা ইউজও করতেছি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। এখন এর আগে সেকেন্ড তোমাদেরকে ফিগারটা বুঝলাম। সেকেন্ড ফিগারটা বুঝো নাই? এখানে বলা হয়েছে যে এই যে বড় সার্কেল আর ছোট সার্কেল, ধরো বড় সার্কেলের সেন্টার হলো ও, আর ছোট সার্কেলের সেন্টার হলো ও প্রাইম। এইখানে যেমন একটা সেন্টার লেফট সাইডে ড্র করা হয়েছে, আর একটা সেন্টার, একটা সার্কেল লেফট সাইডে ড্র করা হয়েছে, আর একটা রাইট সাইডে ড্র করা হয়েছে। তারা বাইরে থেকে, মানে এইটা দুইটা সার্কেল দুইটার বাইরে আছে, একটা একটার ভেতরে নাই। তো দুইটা দুইটাকে টাচ করছে হলো এম পয়েন্টে। সিমিলারলি তুমি ধরো প্রথমে বড় সার্কেলটা ড্র করছো, ড্র করার পরে ওর ভেতরে আবার আর একটা ছোট সার্কেল ড্র করছো, এরাও একটা পয়েন্টেই টাচ করবে, সেটাও ওই এম পয়েন্টে টাচ করবে। এখন মিলটা কোথায়? মিলটা হলো যে এখানেও যেরকম দুইটা সেন্টার ও, ও প্রাইম আর এম সেম স্ট্রেট লাইনের উপরে আছে, এখানেও দেখো ও, ও প্রাইম আর এম তিনটাই সেম স্ট্রেট লাইনেই আছে। সেইটাই হলো থিওরেম যে দা, কি বলে, সার্কেলস two circles touches externally or internally at a single point, then their centers and the point of contact will be collinear. এটাই হলো ঘটনা। এখন কি বুঝতে পারছো অর্ণব? স্যার সেন্টার আর কি? সেন্টার আর পয়েন্ট অফ কন্টাক্ট। ওকে স্যার, ক্লিয়ার? বুঝছি স্যার। Yes. ওকে, এখন আমরা যাচ্ছি এখানে দেখো, আর্ক আর সার্কুলার সেগমেন্ট এন্ড সেক্টর নিয়ে কথা বলা হচ্ছে, হ্যাঁ। তো আমরা তো এর আগেই শিখছি যে এই যে কার্ভড যে বাউন্ডারি, ওইটারে বলে আর্ক নাকি। ধরো এই যে বাউন্ডারি, এটাকে বলা হয় হলো আর্ক। এই যে বাউন্ডারি, এটাকে বলা হয় আর্ক, তাই তো? সেগমেন্ট কোনটা? সেগমেন্ট হলো ওই যে বলছিলাম রুটি ছিঁড়ে ফেললে যেরকম হয়, এটা হলো সেগমেন্ট। আর সেক্টর হলো পিৎজা যে হয় কেটে নেওয়া হয়, এটা হলো সেক্টর। এগুলো হলো সেগমেন্ট, রুটি ছিঁড়ে ফেললে, আর পিৎজা হলো সেক্টর। তো এইগুলা নিয়ে আমরা অলরেডি এগুলার প্রাইমারি কনসেপশন জানি। এখন এখানে তোমাদের শেখানো হচ্ছে যে যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, আবার রেডিয়াস দেওয়া থাকে, তখন তোমরা কেমনে একটা আর্কের লেন্থ বের করতে পারো অথবা সেক্টরের এরিয়া বের করতে পারো। ধরো বলা হচ্ছে যে এইটা একটা আর্ক, হুম, এবি একটা আর্ক। এই যে দেখাচ্ছে এবি একটা আর্ক। বলেছে যে সেন্টারে এটা θ ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর এই রেডিয়াস হলো আর ইউনিট।
এখন তোমাকে বলা হইলো যে ফাইন্ড আউট দ্য লেন্থ অফ দ্য আর্ক। তুমি তাহলে থিটার একটা ভ্যালু জানবা। কোশ্চেনে হয়তো বা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি দেওয়া থাকতে পারে, অথবা 45 60 যা দেওয়া থাকবে। আর এদিকে আর এর ভ্যালু হয়তো 5 সেন্টিমিটার দেওয়া আছে অথবা 6 সেন্টিমিটার দেওয়া আছে। এখন তোমাকে আর্ক বের করতে হবে। সেটা বের করার ফর্মুলা কি? নর্মাল যে আমরা সারকামফারেন্স বের করি সেটার জন্য যে টোয়াইস পাই আর আছে, সেই টোয়াইস পাই আর এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে সেইটা থিটা, ডিভাইডেড বাই 360। 360 কেন আসতেছে বলো তো? সার্কেলের সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়? 360। 360। থিটা মানে হলো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে কোশ্চেনে। থিটাটা বলো তো এই আর্কটা অ্যাঙ্গেলে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট, সরি সেন্টারে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। থিটা ডিগ্রি অ্যাঙ্গেল বলতে কোশ্চেনের মধ্যে তোমার স্পেসিফাই করা থাকবে থিটার ভ্যালু কত। 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা বলে দিবে। তখন তোমাকে আর্কের লেন্থ বের করতে হবে। এটা একবারে এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল দেখলে একেবারে সিম্পল। এনে নিচে সলভ করেই দেওয়া আছে, এই কোশ্চেনটাই ধরো আমরা সলভ করি, হ্যাঁ, করেও দেওয়া আছে, সলভ করে দেওয়া আছে, আর তারপরে আমরা সলভ করি। বলতেছে an arc creates an angle 30 degree at the center। তাহলে আমরা লিখবো এরকম, সলিউশনে গিয়ে লিখবো অ্যাঙ্গেল থিটা ইজ ইকাল টু 30 ডিগ্রি, হ্যাঁ। If the radius of the circle is 12 centimeter, radius r is equal to 12 centimeter. Find the length of the arc. Therefore, length of the arc is equal to, এখানে আমাদের থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু টুয়াইস পাই আর। তাইলে এখন আমরা থিটার ভ্যালু কত দেওয়া আছে? 30 ডিগ্রি, 360 ডিগ্রি, 2 × 3 পয়েন্ট। এইবার আমরা ক্লাস 7-এর মতো আর 3.14 ইউজ করে নাই, এখানে 3.1416 ইউজ করছে। আর আর এর ভ্যালু এখানে 12। এখানে যেহেতু সেন্টিমিটার ছিল, সো সেন্টিমিটার হবে। জাস্ট আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে এখানে যা হবে সেটাই হলো আমার রেজাল্ট। 30 দিয়ে করলে হলো 12, তাই না? 12 আর 12 কেটে গেল। তাহলে আলটিমেটলি এখানে হবে 6.2832 সেন্টিমিটার। দিস উইল বি দ্য অ্যান্সার। তাহলে আমরা অ্যাঙ্গেল এট দ্য সেন্টার দেওয়া থাকবে, রেডিয়াস দেওয়া থাকবে, তখন আমরা খুব সহজে লেন্থ অফ দ্য আর্ক বের করতে পারবো। ক্লিয়ার এভরিবডি? কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? নো স্যার। আমরা নেক্সট ফর্মুলায় যাই। নেক্সট ফর্মুলা বলতেছে এরিয়া অফ এ সেক্টর। এখন এই যে এইটাকে বললাম যে আমরা সেক্টর, যখন আর্ক ক্রিয়েট করা হয় বাউন্ডারিটাকে বলা হয় হলো আর্ক, আর ওই পিৎজার মতো কেটে নেওয়া পুরা অংশটাকে বলা হয় হলো সেক্টর। এখন এই সেক্টরের এরিয়া কতটুকু, মানে এই অংশটুকু টোটাল কতটুকু স্পেস, সেটা বের করতে বলা হয়েছে। এটা বের করতে বললে ওই একই রকম যে এখানে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, রেডিয়াস কত, এটা দেওয়া থাকলে আমরা যেরকম এরিয়ার ফর্মুলা জানি, সার্কেলের এরিয়া হলো পাই আর স্কোয়ার, দ্যাটস ওয়াই থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, নাথিং এলস। নর্মাল ওই সার্কেলের এরিয়ার সাথে জাস্ট থিটা বাই 360, সার্কেলের সার্কামফারেন্সের সাথে থিটা বাই 360। এই হলো এখানকার ফর্মুলা। এখন আমরা দেখবো এখানে একটা একেবারে সিমিলার টাইপস অফ কোশ্চেন দেওয়া আছে। এখানে এই কোশ্চেনের সলিউশন কিন্তু বইয়ে ভুল দেওয়া আছে। বইয়ের সলিউশন আবার কেউ ফলো ফলো করে না, এখানে ভুল দেওয়া আছে। সো এখানে আমার বলতেছে এ সেক্টর ক্রিয়েটস অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি এট দ্য সেন্টার। তাহলে সলিউশনে গিয়ে থিটা কত? 60 ডিগ্রি। রেডিয়াস কত? ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 8 সেন্টিমিটার, তাহলে আমরা লিখবো রেডিয়াস
আর 8 সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ দ্য সেক্টর ইজ ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। থিটা কত? 360 ডিগ্রি ইন্টু পাই হলো 3.1416, আর এদিকে হলো 8 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। এটা দিয়ে এটাকে কাটলে হয় 6, তাহলে 1/6, 3.141664 সেন্টিমিটার স্কয়ার। এটা কাটলে হলো 2 দিয়ে কাটলে 3 হবে, এখানে 32 হবে। তো আলটিমেটলি আমার এখানে ক্যালকুলেট করে ফেলতে হবে 32 × 3.1416। হ্যাঁ, 32 × 3.1416 কত হয়? 100 ডিভাইডেড বাই 3, 33.5104। গরিব, বুঝতে পেরেছো? স্যার, বলো, একটা জিনিস বুঝতে কনফিউশন হচ্ছে। বলো। স্যার, এখানে থ্রিটা ডিভাইড কেন হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার, থ্রিটা ডিভাইড কেন হয়েছে? এটা তো ডিভাইড হচ্ছে বলতে বোঝাচ্ছে, ধরো আমার যে সার্কেল, সার্কেলের সেন্টারের মধ্যে যদি পুরা সার্কেলটা কনসিডার করা হইতো, পুরা সার্কেলটা কনসিডার করা হইলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হইতো? সেন্টারে, সার্কেলের সেন্টারে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? কাশফিয়া, জি স্যার। সার্কেলের সেন্টারে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয় জানো না? মাইরা বলো। জি স্যার। হ্যাঁ, স্যার, শোনা যাচ্ছে কোয়েশ্চেন। আমি বললাম যে সার্কেলের সেন্টারে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়? স্যার, 360। 360। তাহলে পুরা সার্কেলটা যখন কনসিডার করা হয় তখন আমরা সার্কেলের এরিয়া বের করি, তখন আলটিমেটলি 360/360 থাকে। এই জন্য আমরা সার্কেলের হলো সারকামফারেন্স বের করতে গেলে তার ফর্মুলা 2πr হয়, অথবা এরিয়া বের করতে গেলে πr² হয়। বাট যখন আমি একটা এই 360 ডিগ্রির পুরা অ্যাঙ্গেলটার মধ্যে পুরা অ্যাঙ্গেলটা কনসিডার করতেছি না, আমরা 30 ডিগ্রি নিচ্ছি অথবা 60 ডিগ্রি নিচ্ছি, তাইলে ইন রেসপেক্ট অফ 360 ডিগ্রি আমি কতটুকু অ্যাঙ্গেল নিচ্ছি ওই রেশিওটার সাথে আমার এরিয়াটা মাল্টিপ্লাই করতেছি অথবা সারকামফারেন্সটা মাল্টিপ্লাই করতেছি। বুঝতে পারছো কাশপিয়া? জি স্যার। ধরো তুমি টোটাল তো হলো 360 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি নেওয়া হইতো, 90 ডিগ্রি মানে 360-র হলো 1/4, তার মানে হলো 4/1 তখন এই এই সেক্টরটার সাইজ হইতো এরকম, বুঝছো? এইরকম এখানে একটা পারপেন্ডিকুলার হইতো এরকম, মানে সার্কেলটা 4/1। তার মানে এই থিটা বাই কত ডিগ্রি আছে 360 ডিগ্রি থেকেই বোঝা যায় যে সার্কেলের কত অংশ তুমি এখানে কনসিডারেশনে আনতেছো। এই জন্য এই রেশিওটা দিয়ে আমরা এই হলো লেন্থ অফ দা আর্ক বের করি অথবা এরিয়া অফ দা সেক্টর বের করি। বুঝতে পারছো? জি স্যার। মানে এই সলিউশন ফর্মুলা দিয়ে এটা বের করতে তো কারো কোনো আর ডাউট নাই? কোনো কোশ্চেন আছে এখানে? আমরা ফর্মুলার মধ্যে ভ্যালু গুলো বসাইছি, জাস্ট ক্যালকুলেট করছি।
নো স্যার। ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আজকে আর আমি নতুন করে এইটা সলভ করাবো না, নেক্সট দিন এটা পুরোটা সলভ করাই দিয়ে আমরা এক্সারসাইজ ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে পেজ নাম্বার 178 79 যে প্রবলেম গুলো আছে এবং হলো আমাদের 180 পেজে এক্সারসাইজ আছে, এটা ইনশাল্লাহ আমরা নেক্সট দিন করবো। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ।